আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশে এসেছি অনেক দিন হয়েছে, সবার বাসায় ঘুরে ফিরে আজকে এসেছি বাবার বাড়িতে বেশ কিছুদিন থাকবো বলে। তো দেখতে দেখতে আসলে সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। এসেছি তো মনে হচ্ছে যে সেদিন, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে। আচ্ছা, অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আমি ওখানে যাব কি না। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে কিছুদিন পর আমি আবার ওমানে চলে যাচ্ছি। জুন জুলাই করে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, এই সময়টাতে আসলে এদিক সেদিক যাওয়া হয়, তা না হলে দেশে আসা হয়। তো এবছর ওটাই করেছি। তো বাচ্চাদের ছুটিও প্রায় শেষের দিকে, ইনশাল্লাহ চলে যাব সবকিছু ঠিকঠাক থাকলে। তো যাই হোক, বাবার বাড়িতে এসেছি, সারাদিন ঘোরাফেরার মধ্যেই সময় কাটছে। আপনাদের সঙ্গে কোন ধরনের ভিডিও ব্লগ শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারছি না, কারণ আপনাদেরও দেখতে ভালো লাগবে না। কোনো রকমের কাজকর্ম নেই, একেবারে সারাদিন শুধু বসে থাকি, শুয়ে থাকি, আর খাবার দাবার তো আছেই। প্রতিদিনই এদিক সেদিক যাওয়া হচ্ছে, বিকেল করে তো বাসায় একদমই থাকা হয় না, এখানে সেখানে ঘুরতে বের হয়ে যায়। তো জানি না আপনাদের কাছে এই ধরনের ব্লগগুলো কীরকম লাগবে। তো ওটা চিন্তা করে না কোনো রকমের ভিডিও এডিটও করছি না, ভয়েসও দেওয়া হচ্ছে না। আর আমার না একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে যে নিজের মতো করে কিছু সময় কাটাই। আর দেশে আসলে না এই সুযোগটা আমার খুবই কম থাকে, যেহেতু খুব অল্প সময়ের জন্য আমি দেশে আসি। তো ইচ্ছে থাকা সত্ত্বেও না হাতে সময় নিয়ে যে সবকিছু গুছকাজ করে আপনাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করব সেটা হয়ে উঠছে না। ইনশাল্লাহ যখন আবার ওমানে চলে যাব সবকিছু আগের মতো হয়ে যাবে আশা করছি। তো যাই হোক, দুপুরে সবার খাবার দাবার হয়ে গিয়েছিল। তো তারপর আমি কি করব, কোনো কাজ তো আর খুঁজে পাইনি। ভাবলাম যে বিছনাটা একটু করে গুছিয়ে নিই। এটা হচ্ছে আমার বাবার বাসা। তো আমি প্রায় 6-7 দিনের মতোই এখানে থাকবো। যখনই আমি ওখান থেকে আসি সব কিছু মিলিয়ে আসলে আমার বাবার বাড়িতেও একদমই থাকা হয় না। এই তো বাবার বাড়িতে এসেছি, তারপর এখান থেকে আমার ফুফু শাশুড়ির বাসায় যাব। তো সব কিছু মিলিয়ে আসলে অল্প কয়দিনই থাকা হয়, খুব বেশি থাকতেও পারি না। আর খুব কষ্টও লাগে আসলে, মাঝে মধ্যে তো খুব খারাপও লাগে, তারপরও আসলে কিছুই করার থাকে না। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, চাইলেও আমি ওভাবে ক্লিনভাবে ভয়েস দিতে পারি না। আশেপাশে দেখা যায় অনেক মানুষজন থাকে, রাতের দিকে যে ভয়েস দিব সেটাও হয় না। রাতে সবাই আসেন, একসাথে হওয়ার পর অনেক সময় এভাবেই চলে যায়, তারপর দেখা যায় কি আর ভয়েস দিতে পারি না। তো যখনই ভয়েস দিই এই তো সকালের দিকেই দেওয়া হয় নাস্তা খাওয়ার পর, যার কারণে আসলে অনেক বেশি নয়েজ আসতে পারে। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা যায় কি এভাবেই আমাকে ভয়েস দিতে হয়, এই জন্যই আমি প্রায় সময় কোনো ধরনের ব্লগ দিতে পারি না। আগে দেখা যেত আমি 2 থেকে 3 দিন পর পরই একটা ভিডিও আপলোড দিতাম, কিন্তু এখন ব্যস্ততার কারণে পরিবারের সাথে সময় দিচ্ছি, সব কিছু মিলিয়ে আসলে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে একদমই হচ্ছে না। আর আসলে সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো এডিটও করতে পারছি না, ভয়েসও দিতে পারছি না, কোনো রকমের ভিডিও ক্লিপও নিতে ইচ্ছে হয় না। তো যাই হোক, বিকেলের দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। আমাদের বাসার পাশে আসলে এখানে ফুচকার দোকান আছে, তো ওখানেই যাচ্ছি। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, আসলে গ্রামের পরিবেশগুলো একটা অন্যরকম সৌন্দর্য আছে, খুব ভালো লাগে। তবে যারা গ্রাম বেশি পছন্দ করেন তাদের কাছে হয়তোবা আমার ভিডিওগুলো ভালো লাগবে। আমি যেরকম আমি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, এর বাহিরে চাইলেও আমি আপনাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করতে পারবো না। যতটুকুর মধ্যে আমার সীমাবদ্ধতা আমি ঠিক ততটুকুই শেয়ার করছি। তো এই ব্লগটা জমেছিল, ভাবলাম যে আপলোড করে দেই। আসলে গ্রামের পরিবেশ অনেক বেশি স্নিগ্ধ শান্ত থাকে, তবে শহরও আমার কাছে খুব ভালো লাগে, খুব যে একটা খারাপ লাগে তাও না। গ্রামের আশেপাশে এরকম ছোটখাটো দোকান থাকে, চটপটি ফুচকার বিভিন্ন ধরনের খাবার দাবারের। তো আমরা আজকে ওখানেই এসেছি, এসে এখানে বেলপুরি, ফুচকা, তারপর হচ্ছে চটপটি এগুলো অর্ডার করে নিয়েছিলাম। আসলে আমরা দেশে আসলে সব থেকে বেশি যে খাবারটা খাই সেটা হচ্ছে ফুচকা আর হচ্ছে বেলপুরি বা চটপটি, কারণ এই ধরনের খাবারগুলো আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও না আমরা বাহিরে খাবারগুলো পাই না। আর যদিও বা কোনোভাবে পেয়ে যাই, খেতে যে কি পরিমাণ বাজে লাগে, একদমই টেস্ট ভালো হয় না। তো যার কারণে আসার পর থেকে আমার মনে হয় 1-2 দিনও মিস যায়নি। চটপটি ফুচকা না হয় দোকানের খাবার দাবার আমরা প্রতিদিন বিকেল বেলায় বের হই বাচ্চাদেরকে নিয়ে।
সবাই মিলে বিকেলের দিকে বাহিরে বের হতে খুবই ভালো লাগে। আমার বোনও এসেছে, ভাইও এসেছে, ওদেরকে নিয়ে সবাই মিলে একসাথে বের হয়েছি। আমার কাছে যে এগুলো কি মজা লাগে, অন্যরকম রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খেতে আমার একদমই ভালো লাগে না। এই ফুচকা চটপটি খুবই প্রিয় একটা খাবার। আমরা মেয়েরা মনে হয় আর যা কিছুতে আটকাই বা না আটকাই, ফুচকা চটপটিতে কিন্তু ঠিকই আটকে যায়। আর খুবই মজা ছিল। পরে আমরা আবার একটা বেলপুরি অর্ডার দিয়েছিলাম, ওটাও চলে এসেছে, খুবই মজার ছিল। খাবার দাবার খেয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি। ঘরে এসেই দেখি কারেন্ট ছিল না। আর এত পরিমাণে এখন গরম লাগছে, কারেন্ট গেলে ঘরে একদমই থাকা যায় না। বেশ কিছু সময় এসে পুকুর পাড়ে বসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। সব বাচ্চারা এখানে চলে এসেছে। আর পুকুর পাড়ে অনেক বেশি ঠান্ডা লাগে, বসার পর খুব ভালো লাগতেছিল। আর সাথে বাতাসও ছিল। তো এখানে আমার চাচাতো বোন ফালাকে নিয়ে বেশ কিছু সময় খেলা করছিল, আরও বাচ্চারা ছিল। এখানে এসে বসলে খুবই ভালো লাগে। আর বাতাসটাও না খুব স্নিগ্ধ ছিল। তো এখানে আমরা বেশ কিছু সময় বসেছিলাম। তো এখানে ফালাকও খেলা করছিল। বাড়িতে যেহেতু প্রচুর গরম ছিল, একদমই বসে থাকতে ইচ্ছে করছে না, তাই কিছু সময় পুকুর পাড়ে এসে বসেছি। এমনিতেই সারাদিন বসে থাকতে থাকতে সময়গুলো কখন যে চলে যাচ্ছে বুঝতেই পারি না। যখন তারিখগুলো দেখার সময় হয় তখন মনে হয় যে আসলেই সময় কত তাড়াতাড়ি চলে যায়। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মনে হয় সময়টা একটু গুনতে পারি, তারপর এত তাড়াতাড়ি চলে যায়। এর পাশে হচ্ছে আমাদের মসজিদ, বাড়ির মসজিদ আর কি। তো এখানে আমরা বসে থাকি প্রায় সময়। তো বাচ্চারা এখানে খেলা করতেছিল। আর প্রচন্ড বাতাস থাকার কারণে ওদের কাছেও মনে হয় বেশ ভালো লাগতেছিল। তো আর কিছুদিন বাবার বাড়িতে থাকবো, তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। এতক্ষণ অবধি ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখা শুরু করেছেন, এতক্ষণ অবধি ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখা শুরু করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নীরবে আমার ব্লগগুলো দেখেন, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তার আগের একটা ভিডিওতে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন যে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোথায়, ওটা জানার জন্য। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লায়, বাবার বাড়িও কুমিল্লায়। আমরা হচ্ছে কুমিল্লা মুরাদনগরেই থাকি, ওখানে হচ্ছে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি। আশা করছি আপুর উত্তর পেয়ে গিয়েছেন। সেই সাথে অনেক আপুরাই এই ধরনের প্রশ্ন করে থাকেন আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথায়। আশা করছি আপনারা আজকে জানতে পেরে যাবেন ভিডিওটা দেখলে। তো যাই হোক, আমরা কিছু সময় এখানে বসেছিলাম। তারপর আম্মু কিছু রান্না করবে, তো আমার ছোট বোনকে পাঠিয়েছিল গাছ থেকে একটা কুমড়া পেড়ে নিতে। তো আমার বোন আবার ওটা নিয়ে নিয়েছে, পরে বেশ কিছু পাতাও সাথে নিয়ে নিয়েছে। আসলে গ্রামের মজাগুলো গ্রামেই থাকে। দেখা যায় কি একেবারে ফ্রেশ সবজি, শাক সবকিছুই পাওয়া যায় হাতের কাছে। আর আমরা যেহেতু দূরে থাকি, সবকিছু পাওয়া গেলেও আমরা কিন্তু ফ্রেশ খাবার দাবার গুলো অনেক বেশি মিস করি, যেটা আসলে একেবারেই পাওয়া যায় না বললেই চলে। তো দেশে আসলেই জুনাদের বাবা সবসময় চেষ্টা করে যাতে একটু ফ্রেশ খাবার দাবার খেতে পারে, যেমন দেশীয় খাবার দাবারগুলো একটু বেশি পছন্দ করেন। তো যাই হোক, আম্মু রান্না করছিল, তো এখানে আমার বোন কিছু পাতাও নিয়ে নিচ্ছিল। তো আমার আম্মু হচ্ছে রান্না করে নিবে। আজকে তেমন কিছুই রান্না করার ছিল না। দেখা যায় কি সবার বাসায় গেলে মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস এই ধরনের খাবারগুলোই বেশি থাকে। আর যাই হোক, ভর্তা ভাতের স্বাদই কিন্তু অন্যরকম। ভর্তা ভাত থাকলে দেখা যায় কি অনেকগুলো ভাতও খাওয়া যায় আর খেতে খুব মজা হয়। তো প্রায় সময় জুনাদের বাবা বলবে যাতে ভর্তা বানানো হয়। তো আসলে সেটা তো আর সম্ভব হয় না, শ্বশুর বাড়ির জামাই বলে কথা। তো সাথে তো অনেক কিছুই থাকে। তো আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করে নিয়েছিল এখানে আলু দিয়ে, তারপর চাল কুমড়া দিয়ে হচ্ছে সরিষা দিয়ে রান্না করেছে। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, আম্মু প্রায় সময় রান্না করে থাকেন। আর এত বেশি মজা হয়, মায়ের হাতে রান্না বলে কথা। সেই সাথে একেবারে ফ্রেশ গাছ থেকে পেড়ে আনা চাল কুমড়া দিয়ে রান্না করেছিল, অসম্ভব মজা হয়েছে। তো রান্না বান্না শেষ হয়ে গেলে আমরা সবাই খাবার দাবার খেয়ে নিব। আর হাঁসগুলো হচ্ছে সকালের দিকেই নিয়ে এসেছিল।
আম্মু তো বেশ অনেক সময় নিয়ে হাঁসগুলো কেটে বেছে পরিষ্কার করে রান্নাটা করে নিয়েছেন। আসলে মায়েরা অনেক বেশি গুণবতী হয়, আসলে তাদের কাজের কোনো শেষ থাকে না। যত মেহমানই আসুক না কেন, যত ঝামেলাই থাকুক, মেয়েদের জন্য যে কত কিছু রান্না করেন। তো তারপর হচ্ছে গরুর মাংস রান্না করেছিল আম্মু, হাঁসের মাংস, গরুর মাংস, তারপর কলা দিয়ে হচ্ছে সিমের বেচে দিয়ে রান্না করেছে, ভেন্ডি ভাজি ছিল, তার সাথে হচ্ছে চাল কুমড়া দিয়ে সরিষা দিয়ে রান্না করেছিল। অনেক অনেক আইটেম ছিল। তারপর আমরা সবাই মিলে বসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। অনেক বেশি মজা করে মায়ের হাতে রান্না খেয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে এটার মধ্যে না একটা অনেক বড় তৃপ্তি আছে। যতই খাবার দাবার খাই না কেন, মায়ের হাতের রান্নার স্বাদ কিন্তু অন্যরকম। খাবার দাবার খেয়ে বিকেলের দিকে বেশ কিছু সময় বসেছি, বাচ্চারা এখানে হাঁটাহাঁটি করতেছিল। ফালাক যেহেতু এখানে নতুন, ও কিন্তু সবার সাথেই নতুনভাবে পরিচিত হচ্ছিল। এখানে আমার বোনের ছেলের সাথে আবার ভালোই মিশে গিয়েছে, হাঁটাহাঁটি করতেছিল ওরা। তারপর আমরা দুই বোন বিকেলের দিকে একটু করে বের হয়েছি। আসলে বোন থাকা মানেই শান্তি, ঝগড়া, ভালোবাসা, আন্তরিকতা, আদর সবকিছু মিলিয়ে বোন থাকা মানে কি নিজের হচ্ছে একটা বান্ধবী থাকা, নিজের সব কথা বলার একটা জায়গা থাকা। যাদের বোন নেই আসলে তারাই শুধুমাত্র এটা উপলব্ধি করতে পারবে। আমার আলহামদুলিল্লাহ একটা বোন আছে, যতই হোক যাই হোক সারাদিন ওর সাথে কথা বলে সময়গুলো পার করতে পারি। বিকেলের দিকে আমরা দুই বোন মিলে বাসা থেকে বের হয়েছি, সাথে আম্মু ছিল, বাচ্চারা ছিল, আমার চাচাতো বোনেরা ছিল। ওরা তো আসার পর থেকেই সবসময় আমাদের সাথেই থাকে। আসলে জীবনে আর যাই হোক বোন থাকা অনেক বেশি দরকার আমার কাছে মনে হয়। বিষণ্ণতা, ভালো লাগা সবকিছুর মাঝেই যেন বোনকে পাওয়া মানে কি একটা অন্যরকম শান্তি। তো আমরা বিকেলের দিকে একটুখানি হাঁটতে বের হয়েছিলাম আইসক্রিম খাবো বলে। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও ক্লিপ। তো এখানে আমার ভাই অলরেডি চলে এসেছে বেশ কিছু মিষ্টি নিয়ে, তো ওগুলোই এখন ও রেখে দেবে। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। এই মিষ্টিগুলো মসজিদে দিবে বলে এনেছিল মুরাদনগর থেকে, তো খেতে অসম্ভব মজার ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।